কিশোরগঞ্জে ওয়ারিশান সম্পত্তি জোরপূর্বক লিখে নিতে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। কিশোরগঞ্জে বন্ধুদের এয়ারটেল নেটওয়ার্ক এখন আরও স্ট্রং। গত ১৫ই মে সদর উপজেলার বৌলাই পাটদা মছারবাইত গ্রামে এই ঘটনা ঘটে। কলা ডেকাসলায় বাটি কায়া আসুনটা লইয়া কালিয়ে নাইছি কিরম বুটবুটি হামাইতাছে ৬০ জন মানুষ। আমি আর এরারে জিজ্ঞাসি কিরি এরা কে বুটবুটি আয় হামাইতাছে, হামায়া ঘরের ভিতরে কাঠের উপরে এরা বইছে, বইয়া এর দ্বারা তার দ্বারা হুম হতাছে। আমি কই আর পুষি বিষয় বই নাইছে, আমি এনে বয়ে রয়েছি এই দৌড় এনতো নিচে কিবে আমার ধুভরিয়া দেনা ডুনা মুসায় ৩-৪ জনে এত ধুভরি আমার লয়ে গেছে। লয়ে গিয়া আমি হেন হরি কাটতো কাটতো আমি যাইতাম না গেলে পরে যাই আমার পরে যাই আমি দেড় পরে দেও আমারে নিচে দেন দরজাটা লাগাইয়া ৪-৫ জন মানুষে আমারে এরকম করছে। আমি আর আমার জানো এমনি কি আছে কিচ্ছু নাই, আমি আর লড়তারি না। কেউ গলা চুরি ধরে রাখছি, কেউ এবার গুছাইতেছে এই যে ভিজা কাপড় দিতেছি হেঁটটার মাইদেন গুছাইছে গুছাইছে টেঙ্গর ধরে রাখছি। ৮টি কিস্তা হচ্ছে না, ৮টি নিচে গামার নিয়ে কি করলো আমি ডৌকুতারি। পরে ১৯ মে ভুক্তভোগী মোসাম্মদ হালিমা আক্তারের ছেলে মোহাম্মদ আমির হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বৃদ্ধা হালিমা আক্তারের পৈতৃক সম্পত্তি নিজেদের নামে লিখে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল আসামিরা। অভিযোগ রয়েছে, ঘটনার দিন বাদী বাড়িতে না থাকার সুযোগে পরিকল্পিতভাবে হালিমা আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। পরে তাকে একটি বাড়িতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে জমিজমা লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আমার মারে খুব অত্যাচার করতেছে, আমার আম্মারে ৩ লাখ টাকা হাত দিছে, আমার আম্মার বংশটা হেরারে কাউলা দেওয়ার লাগে। পরে আমার আম্মা কইতেছে কোনা আমি কাউলা টাউলা দিতাম না, আমার 3 ফুলাফান আছে কাউলা দিতাম না। পরে খুব টর্চারিং করছে, রাত্রে বেলা খুব টর্চারিং করছে, আমার আম্মারে খুব অত্যাচার হচ্ছে। কইতেছে কাউলা দেওয়া যখন না 3 ফুলাফানে দেখতো না, আমরা দেখেন আমরা আপনারা দেখবাম। আমি থাকতে আমার মা হেন থাকতে পারে, 2 দিন হতো থাকতে পারে না। মার এনে হেরা নানান ধরনের টর্চার করে, মা এ পর্যন্ত স্বীকার করছে না। ইদানিং আমার মাকে জোর করে নিয়ে পরে আপনার টর্চার করতেছে আইডেন্টি কার্ডের লাগি। আমার বাড়িতে জোরপূর্বক ভাবে নিছে না, কেউ রাখতে পারে না। এলাকার বাসী অনেক চেষ্টা করছে, কিন্তু হেরা বুঝতেছে না জিনিসটা যে এই কারণে নিতেছে। তারারে বুঝাইছে ডাক্তার দেখাইবো, নেওয়ার পরে আমার মারে সারা রাত মেন্টালি টর্চার করছে আইডেন্টি কার্ডের লাগি। আগেও আরো কয়েকবার নিছে আমার মা, কিন্তু এইসব কইছে না, আমি নানান বলবো এই বয়ে আর কিছু কইছে না। ইদানিং মানে জোরপূর্বক ভাবে আমার মারে এক চলিও কিডন্যাপের মতো লয়ে গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি মকবুল মিয়া। মোবাইল ফোনে তিনি বলেন, আমির হোসেন ও তার স্ত্রী মালা দীর্ঘদিন ধরে তার বোন হালিমা আক্তারকে দেখভাল না করায় ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিলেন তিনি। এই খবর শোনার পর হালিমা আক্তারকে চিকিৎসার জন্য তাদের বাড়িতে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা শেষে আবার তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক, শাশুড়ি তো বলছে যে আমার সাথে তার কি সম্পর্ক, আমার শাশুড়ির সাথে অনেক ভালো সম্পর্ক, তারও আমি মার মতো দেখি, সেও আমার মেয়ের মতোই দেখে। যদি আমি তাকে অত্যাচারই করতাম, তিনি কেন তার মেয়েদের কাছে বলে নাই? তাহলে তো এর থেকে তার কাছের মানুষ নাই বলার মতো। মেয়েরা যদি জানতো বুঝতো, তাহলে তো আমার এসে টর্চারিং করতো যে আমার ভাই বউ কেন আমার মারে অত্যাচার করে। আমার স্বামীও তো আমার বলতো যে তুমি 1 বার 2 বার 3 বার মাতালে তো স্বামীও প্রতিবাদ করবে যে বউ কেন অত্যাচার করবে আমার মাকে। তা তো কোনোদিন করে নাই, ওরাও আমার কাছে কিছু বলে নাই। মূলত তারা শূন্য কোথা থেকে আসছে, আইসা মানে আমার শাশুড়ির ভাই বোনেরা শূন্য আসছে যে আমরা তাকে অত্যাচার করি, তারে আমরা কোনো কিছু খবর টবর নিই না, বার্তা দিই না। এখন এটা হেরা ভাব দিয়ে যে আমরা যদি এই সুযোগে তারে নিয়ে আসতে পারি, তাহলে আর সম্পদটা আমরা নিতে পারবো, নিয়ে তারে আমরা বুঝ দিয়ে রাখতে পারবো। এই জন্য আইডেন্টি কার্ড আনো, আইডেন্টি কার্ডের জন্য নাকি তাকে টর্চারিং করা হয়েছে, কেন আইডেন্টি কার্ড বাসার থেকে নেওয়া হয় নাই। এবং তারে নাকি অনেক কিছু বলছে, তারে হাত টাক মুছরাইছে। তারপরে তিনি নাকি সকালবেলা ঘুমের থেকে লুকাইয়া তার মেয়ের বাসায় চলে আসছে।
পরে আয়সা ফোন দিছে আমাদের কাছে যে আমি তো চলে আসছি, আমি ওইখানে থাকতে পারতাছি না, আমার এরা অত্যাচার করতেছে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।